নমস্কার, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, চাল কুমড়োর চচ্চড়ি। আপনারা সবারই হয়তো জানা আছে, তারপরেও আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে দেখে নিন আজ আমার রেসিপিটা। এখানে কড়াইতে তেল দিয়েছি, হলুদ আর লবণ দেব, দিয়ে চাল কুমড়ো টুকরোগুলো দিয়ে দেব। চাল কুমড়ো টুকরোগুলো আমি এই সাইজ করে কেটেছি। আপনারা হয়তো অনেকে এই চাল কুমড়োটা কিভাবে রান্না করবেন ভেবে পাচ্ছেন না, তাহলে দেখে নিন চাল কুমড়োটা এভাবে চচ্চড়ি করেও খাওয়া যায়। তারপরে মুসুরির ডাল দিয়ে, মুগ ডাল দিয়েও খাওয়া যায়। এবার আমি চাল কুমড়াগুলি এভাবে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। এবার একটা মশলা তৈরি করব। মশলার জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ শস্য নিয়েছি। শস্যটাকে প্রথমে জল ছাড়াই একবার গ্রাইন্ডার করে নেব, এতে মোটামুটি গুঁড়ো হয়ে যায় কিছু। এবার তার সঙ্গে 8 থেকে 9টি কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে রেখে দেব। চাল কুমড়োগুলো টুকরোগুলি আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। 6 থেকে 7 মিনিটের মতো রাখলে মোটামুটি সিদ্ধ হয়ে যায়। এবার আমি সবগুলো নামিয়ে নেব। চাল কুমড়ো অনেক ধরনের রেসিপি করা যায়। এবার আমি এখানে কড়াইতে আরও একটু তেল দিয়েছি, দিয়ে 2টি শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়ন হিসেবে দেব কালো জিরে। কালো জিরে দিয়ে ফোড়নটা দিলে বেশ খেতে ভালো লাগে। দিয়ে তারপরে কালো জিরে থেকে যখন একটা সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে, তখনই দিয়ে দেব বেটে রাখা মশলাটা দিয়ে তারপরে এখানে মিক্সচার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দেব, তাহলে পুড়ে যাবে না মশলাটা। এবার এখানে আমি দিয়ে দেব আন্দাজ মতো লবণ দেব আর পরিমাণ মতো হলুদ দেব, দিয়ে তারপরে কষিয়ে নেব। এখানে আমি একটু চিনি ব্যবহার করেছি। চিনিটা দিলে চাল কুমড়োটা খেতে একটু টক লাগে, তার জন্য এখানে একটু চিনি দিলে খেতে ভীষণই টেস্ট হয়। আপনারা এটা স্কিপও করতে পারেন। এবার আমি ভেজে রাখা চাল কুমড়ো টুকরোগুলি দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। যত ভালো করে কষানো যাবে অতই খেতে টেস্ট হয়। এবার ঢাকা দিয়ে দেব 1 থেকে 2 মিনিটের মতো। ঢাকা দিয়ে তারপরে এখানে জল দিয়ে দেব পরিমাণ মতো। জলটা এমনভাবে দিতে হবে যাতে জলটা বেশি শুকনো শুকনো হয়ে যায় আর কুমড়োগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। এবার আমি এখানে কিছু কুচানো ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব। এইভাবে মোটামুটি সিদ্ধ হয়ে গেলে তারপর এখানে ঝোলটাকে শুকিয়ে নিতে হবে। শুকনো শুকনো করে নামিয়ে নেব। এটা ভাতের সঙ্গে খেতে খুব টেস্ট হয়, খুব ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্য রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু যারা আছেন তারা আমার এই রেসিপিটা একবার অন্তত রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।